আজকাল আমার অনেক প্রিয় মানুষেরাই আমার কাছে জানতে চায় যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলাম। যখন আমি বলি না আমি এখনো কোনো টাকা ইনকাম করতে পারি নাই, মানে টাকাটা ইনকাম করা শুরু হয়েছে কিন্তু যে পরিমাণে টাকাটা হলে পরে যে টাকাটা তোলা যায় ওই টাকাটা এখন আমার ইনকাম হয় নাই। তো যদি কখনো ওই টাকাটা ইনকাম হয় তখন তুলতে পারবো। তো এই কথা শোনার পর তারা আমাকে বলে আর কতদিন, অনেক দিন তো হয়েছে ভিডিও করে যাচ্ছ, আর কত ধৈর্য ধরবা, আর কতদিন পরে তুমি ফেসবুক থেকে টাকা তুলতে পারবা, এটা কোনো কথা হইল? তখন না আমার মনটা অনেক খারাপ লাগে, কারণ আসলে এটা বুঝতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে সহজেই কেউ সফলতা অর্জন করতে পারে না। এই ফেসবুক প্ল্যাটফর্ম কেন, আমরা যে কোনো কাজেই যাই না কেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিলেও কিন্তু ওই ব্যবসাটায় পরিচিত হতেও কিন্তু 2 বছর সময় লাগে, তাই না? একটা দোকান পরিচিত হয়, তারপরে সবাই ওই দোকানে যায়, দোকান থেকে কেনাকাটা করে, একটা পরিচিত মুখ হতেও তো সময় লাগে। তো ফেসবুক প্ল্যাটফর্মটাও তো একটা অনেক বড় কঠিন জায়গা, তাই না? এখানে তো কেউ খুব সহজেই সফলতা অর্জন করতে পারে, আবার যার ভাগ্য খারাপ সে সফলতা অর্জন করতে পারে না। তো আমি এখানে কাজ করতেছি বলেই যে আমি আজকে বা আগামীকাল এর মধ্যেই টাকাটা তুলে ফেলতে পারবো এমনটা তো না। এইখানে যখন আমি কাজটা শুরু করছি, আমি ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি, হয়তো বা কোনো একদিন আমি ফেসবুক থেকে টাকা তুলতে পারবো, এটা আমার মনের বিশ্বাস। তো আমাকে তো সেই পর্যন্ত যেতে হবে ধৈর্য ধরে, তাই না? আর টাকাটা বড় বিষয় না, আমি এই যে আপনাদের কাছে ভালোবাসাটা পাচ্ছি এইটা আমার কাছে অনেক বিষয়, অনেক বড় একটা বিষয়। এই যে যেমন গত শুক্রবার দিন আমি সন্ধ্যাবেলা আঙ্গিনায় গিয়েছিলাম, তো আমি আঙ্গিনার গেটে ঢোকা মাত্রই একটা বোন আমাকে আমার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, দিদি আপনি ব্লগ ভিডিও বানান না? আমি বলতেছি হ্যাঁ। বলে আপনার সমস্ত ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে। তারপর আমি বোনটার কাছে জানতে চাইলাম, বোন তুমি কোথায় থেকে আসছো, বাসা কোথায়? বলে যে আমি তালমা থেকে আসছি। দেখেন এই যে ভালোবাসাটা পেলাম, ও যে আমার সামনে দাঁড়িয়ে বলল দিদি আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে। এই ভালোবাসাটা যে আমি এখন আপনাদের কাছ থেকে পাচ্ছি, এটা তো আমার কাছে অনেক কিছু। হয়তো বা এই ভালোবাসাটা পেতে পেতে একদিন আমি ফেসবুক থেকে টাকাটাও তুলতে পারবো। এই যে আঙ্গিনায় আসার পরে আমার শহরের ভিতরে অনেকেই পরিচিত আছে এখন, যারা আমার ভিডিওগুলো দেখে, আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে। আমি আঙ্গিনায় আসলে আমার সাথে তাদের দেখা হলেই বলে আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনার ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখি। আমার আরও একজন পরিচিত, সে বলতেছিল যে প্রতিদিন কেন ভিডিও দাও না, প্রতিদিন অপেক্ষা করে থাকি কখন ভিডিও আসবে। তো এইগুলো তো আমার কাছে অনেক বড় পাওয়া। আমি যখন ফেসবুকে কাজ শুরু করেছিলাম তখন আমি এইটাই স্বপ্ন দেখতাম যে কবে আমি এক জায়গায় গেলে পরে এইভাবে সবাই আমাকে এসে বলবে ভিডিও দেখি ভালো লাগে। তো আসলে আমি যেন ধৈর্য সহকারে কাজটা করতে পারি, আপনারা আমাকে সেই আশীর্বাদ করবেন। আমি যেন ধৈর্য ধরে হাসি মুখে আপনাদের সবার ভালোবাসা নিয়ে একদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারি, আর হাসি মুখে যেন একদিন ফেসবুক থেকে টাকাটাও তুলতে পারি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব হবে না। আর এই যে দেখুন গত শুক্রবার দিন আমার আরও একটা ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়েছিল। এই যে এই দিদি ভাই আমাকে মন্দিরে দাঁড়িয়ে থাকতে দেখে দূর থেকে এসে আমাকে বলতেছে, দিদি কেমন আছেন, আপনার সাথে কথা বলতে আসলাম, আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, আমার অনেক ভালো লাগে। এই যে এই ভালোবাসাটা যেন আমি সব সময় আপনাদের কাছ থেকে পাই, এই ভালোবাসাটা আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে।